নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের সামনে আমি তোমাদের গণিত বইয়ের 3.1 নিয়ে হাজির হলাম। তোমাদের গত ক্লাসে 3.1-এর 12 নম্বর পর্যন্ত অঙ্ক করানো হয়েছে। আশা করি তোমরা সেই অঙ্কগুলো সবাই বুঝেছো এবং সে অনুযায়ী বাসায় অঙ্কগুলো করেছো। আজ তোমাদের সামনে আমি 13, 14 এবং 15 তিনটা অঙ্ক করাবো। আশা করি তোমরা সবাই আজকে আমার সাথে ক্লাসগুলো করবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি একটি অঙ্ক তোমাদের বোর্ডে উঠিয়ে রেখেছি যে a+2b × 3a + 2c, অর্থাৎ a+2b × 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল কেমন? দুইটি বর্গের বিয়োগফল বলতে কি বোঝায়? অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব কিভাবে একটু দেখো সুপ্রিয় শিক্ষার্থী। অর্থাৎ দুইটি বর্গের, অর্থাৎ এটাকে বর্গ বলতে কি বোঝা যাচ্ছে? স্কোয়ার। আর দুইটি বর্গের বিয়োগফল রূপে অর্থাৎ মাইনাস, দুইটা আমার প্রতীক থাকতে হবে। একটা হচ্ছে দুইটি বর্গের, অর্থাৎ বর্গ বলতে কি বোঝাচ্ছে? স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার থাকতে হবে। এবার বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ বিয়োগ, অর্থাৎ মাইনাস চিহ্ন থাকতে হবে। অর্থাৎ এই দুইটা প্রতীক অথবা এই দুইটা আলামত নিয়ে আমার এই অঙ্কটা করতে হবে। আশা করি সবাই বুঝেছো। সুপ্রিয় শিক্ষার্থী, একটু বোর্ডে দিয়ে লক্ষ্য করো। তাহলে দেখো a+2b × 3a + 2c, ঠিক না? এটাকে আমি কি করব দেখো, তোমরা একসাথেও করতে পারো অথবা ধরেও করতে পারো। এগুলো সমস্যা ধরতেছে না আমার, তো ধরেও করতে পারো অথবা একসাথেও কি করতে পারো। ধরে করলে তোমাদের সুবিধা হবে। কেন? আমি দেখো যেহেতু এটা লাগানো একসাথে আছে, এ বি সূত্র অবশ্যই সবাই পড়েছো যে এ বি সূত্রটা কি? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই সূত্রটা অবশ্যই পড়েছো। অর্থাৎ এ বি সূত্র হচ্ছে কি এটা, তার মানে এটাকে আমরা এ ধরতে পারি আর এটাকে কি ধরতে পারি? বি ধরতে পারি। অর্থাৎ তোমরা যদি একসাথে ডিরেক্টলি করতে পারো তাহলে অঙ্কগুলো দেখা যায় a+2b বড় দেখা যায়, তাহলে তোমাদের একটা হেজিটেশনে পড়তে হবে। সেহেতু এ বি যদি দেখো তাহলে তোমাদের ইজি হয়ে যাবে যে এ বি সূত্র মানে এটা। আর এটা যদি তুমি এ বি আকারে সূত্র ফেলাই দ্বারা তারা ভালো, তাই মনে করি হয়তো তোমাদের ধরে করা এটা কি বেটার। তাহলে দেখো আমি তোমাদের ধরে করে শিখাই। ধরি a+2b সমান কি? এই জায়গায় যা থাকবে তা ধরা যাবে না। এই জায়গায় ধরো এ আছে, বি আছে, এ আছে, বি আছে, অর্থাৎ এই জায়গায় যা যা থাকবে তা ধরা যাবে না। এই জায়গায় যা আছে তার বাদ দিয়ে অন্যটা ধরতে হবে। তুমি এক্স ওয়াই ধরতে পারো, অথবা পি কিউ ধরতে পারো, অথবা এম এন ধরতে পারো। এখন আমি এই জায়গায় যা ধরবো তোমরা ভাববে না যে মনে হয় এটাই ধরতে হবে, না। অর্থাৎ এই জায়গায় যা থাকবে সেটা বাদ দিয়ে তুমি যে কোনো জিনিস ধরো, সমস্যা নেই। তাহলে a+2b সমান কি ধরলাম? এক্স ধরলাম আমি। পি ধরতে পারো, কিউ ধরতে পারো, এম ধরতে পারো, কোনো সমস্যা নেই। এটা সমান কি ধরলাম? এ। এটা সমান এক্স ধরলাম। আর এটা সমান কি ধরবো? বি ধরলাম। 3a + 2c সমান ওয়াই ধরলাম, সরি। অর্থাৎ একটু প্যাটার্নটা ঠিক রাখবা। এক্স ওয়াই যেহেতু একই স্থানে থাকে, তার মানে এটা সমান এক্স ধরছি আর এটা সমান ওয়াই ধরছি। আর যে জায়গায় এ ধরবা তার সাথে বি ধরবা। এরপর দেখো, সুতরাং প্রদত্ত রাশিটা কি হবে? আমরা মানটা বসে, এটার মান কি ধরছি? এক্স ধরছি, অর্থাৎ এটার মান কি ধরছি? এক্স। তাহলে এটা কি লিখবো? এক্স, ঠিক না? এরপর এটার মান কি ধরছি? ওয়াই, অর্থাৎ এটাকে কি ধরবো? ওয়াই ধরবো। আশা করি সবাই বুঝেছো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো এক্স ওয়াই সূত্র, অর্থাৎ এই যে মাত্র তোমাদের শিখেলাম এ বি সূত্র কি? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই সূত্রটা তোমাদের লিখে দিয়েছিলাম। আশা করি তোমরা এই সূত্রটা পারো। তো এ বি সূত্র যদি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার হয়, তাহলে এ বি আর এক্স ওয়াই তো একই জিনিস, শুধু চিহ্নটা পরিবর্তন, অক্ষরটা পরিবর্তন হয়েছে।
তো সেম এটাও যেভাবে সূত্রটা ফালানো হয়েছে এটাও কি সেম সেভাবে সূত্রটা ফালাইতে হবে। দেখো xy সূত্র তাহলে কি হবে, x প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। আশা করি সবাই বুঝেছো। এই সূত্রের প্যাটার্ন দিয়ে আমি কি করলাম, এই সূত্রটা ফেলেছি। আশা করি সবাই বুঝেছ। এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখন কি করতে হবে, আমার তো এক্স ওয়াই এর মান না, আমার অঙ্ক না, আমার অঙ্ক হচ্ছে কিসের, এ আর বির অঙ্ক। এখন আমি কি করব, মান বসায় দিব। একটু সবাই খেয়াল করো। সেকেন্ড ব্র্যাকেট দিবা, কারণ এই জায়গায় তোমার ডাবল ডাবল সংখ্যা আছে। 2 লিখলাম। তাহলে এক্স এর মান কত, দেখো এই যে এক্স এর মান কত, x সমান a প্লাস 2b, তার মানে এক্স এর মানটা আমি বসায় দিব। এক্স এর মানটা হবে a প্লাস 2b। এরপরে ব্র্যাকেট দিলাম। এরপরে কি প্লাসের প্লাস, ওয়াই এর মান কত, এই যে ওয়াই এর মান, ঠিক না, ওয়াই এর মান 3a প্লাস 2c। এরপরে কি মাইনাসের মাইনাস, এরপরে এক্স এর মান কি a প্লাস 2b, a প্লাস 2b। এরপরে মাইনাসের মাইনাস, ওয়াই এর মান কত হবে, যে ওয়াই এর মান দেখো 3a প্লাস 2c, 3a প্লাস 2c। আশা করি সবাই বুঝেছ। আর এই যে স্কোয়ার আছে তো স্কোয়ার স্কোয়ার দিয়ে দিবে, স্কোয়ার স্কোয়ার দিয়ে দিবে, আর নিচে 2 লিখবে। আশা করি সবাই অঙ্কটি সূত্র প্রয়োগটা বুঝেছ। এরপরে কি করবে, এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, কারণ এই জায়গায় আমি ব্র্যাকেট উঠিয়ে দিব। দেখো 2 লিখলাম, এর a প্লাস 2bর 2b প্লাস 3a 3a প্লাস 2cর 2c। আশা করি সবাই বুঝতেছ। এটা সেম সিস্টেম, 2 এর a প্লাস 2bর 2b মাইনাস 3a 3a। আর কোথাও যদি মাইনাস দেখো তাহলে ব্র্যাকেটটা উঠালে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি দেখো 3a লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাস 2c, এবার হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে দেখো 2, এখন আমরা যোগ বিয়োগ করো। এই জায়গায় 3টা এ একটা এ, দেখছো 3টা এ আর এ একটা এ, কয়টা হলো 3টা একটা 4টা এ, 4a। এরপরে দেখো 2b আছে, এই জায়গায় 2c আছে, অর্থাৎ 2b নাই, আর 2c আছে এই জায়গায় 2c নাই, অর্থাৎ যা আছে আমাদের তাই লিখতে হবে, প্লাস 2b প্লাস 2c। যদি ডাবল ডাবল থাকে তাহলে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, হোল স্কয়ার। এবার দেখো মাইনাস, এটাও সেম সিস্টেম, একটা এ আছে, দেখো এই জায়গায় একটা আছে কি মাইনাস 3a, অর্থাৎ এই জায়গায় হচ্ছে প্লাস, এই জায়গায় কি মাইনাস 3a, অর্থাৎ দুইটা যদি চিহ্ন যদি দুই রকম থাকে তাহলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। অর্থাৎ 3টা এর থেকে যদি একটা এ চলে যায় থাকে কয়টা এ, 2টা এ। আর যেহেতু মাইনাস বড় সেহেতু এটার সামনে কি হবে, মাইনাস হবে, ঠিক না। তাহলে কি লাগবে, মাইনাস 2a। এরপরে দেখো এই যে প্লাস 2b আছে আর মাইনাস c আছে, একটাই আছে, এই জন্য একটি লিখবো, প্লাস 2b আর কি মাইনাস 2c স্কয়ারের স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। তো আরেকটা বিষয় দেখো, এই জায়গায় যেহেতু মাইনাস আছে, হ্যাঁ, প্লাসেরটা আগে লেখা ভালো, তোমরা প্লাসেরটা আগে লিখলে হবে, আর মাইনাসটা যে প্রথমে আছে সমস্যাটাই লিখলে হবে, তবে প্লাসেরটা কি আগে লেখা ভালো। তাহলে তোমরা প্লাসেরটা আগে লিখতে পারো আর কি। তাহলে আমি একটু এটা মুছে প্লাসেরটা আগে লিখে দিই, কেমন, প্লাসেরটা আগে লেখা ভালো। 2 এই 2bটা যেহেতু সিঙ্গেল আছে তো 2bটা আগে লিখে দিলাম, আর এরপরে তুমি এ লিখলা, 3টা থেকে একটা গেলে থাকে কত, 2টা এ মাইনাস 2c। আশা করি বুঝেছ। আমি যেটা করাইছি ওটাও সঠিক হবে, সমস্যা নাই। তো সবসময় মনে রাখবে প্লাসের দাগে লেখার চেষ্টা করবো আর কি। এখন দেখো যে কী করবো, আর 2 দেখো এই জায়গায় 4 আছে, 2 আছে, 2 আছে, অর্থাৎ সবগুলো থেকে কি কমন যায়, 2 কমন যায়। তাহলে সবগুলো থেকে 2 কমন নাও। 2 কমলে থাকে কি 2 2 4, 2a প্লাস 2 চলে যায় থাকে কি b, প্লাস 2 চলে যায় থাকে কি c। এরপরে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিবে, মাইনাস, দেখো এই জায়গায় 2 আছে, 2 আছে, 2 অর্থাৎ সব জায়গা থেকে 2 কি যায়, কমন যায়। তা 2 কমনে থাকে কি b, 2 মাইনাসের মাইনাস 2 চলে যায় থাকে কি a,
আর এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিবে যেহেতু স্কোয়ার আছে। এরপরে 2 2 চলে যেতে থাকে কি সি থাকে। আশা করি সবাই অঙ্কটি বুঝেছ সুপ্রিয় শিক্ষার্থী। আর নিচে 2 এর 2। এখন দেখো এই 2 আর এই 2 কি চলে যায়, আবার এই 2 আর এই 2 কি চলে যায়। তাহলে নিচে কিছু থাকে, এই জায়গায় থাকে না, আর এই জায়গায় নিচে কিছু থাকে না। তাহলে আমি অ্যান্সারটা দেখো এই জায়গায় একটু উঠে লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী জায়গা থেকে তোমরা একটু বুঝে নিও। তাহলে কি থাকে, 2 2 চলে যাওয়ার পর থাকে কি 2a প্লাস b প্লাস c সমান সমান 2a প্লাস b প্লাস c আর এ হোল স্কয়ার। এরপরে কি থাকে মাইনাস, মাইনাসের মাইনাস, আর এই যে কি থাকে b মাইনাস a মাইনাস c আর হোল স্কয়ারের হোল স্কয়ার। আশা করি সবাই বুঝেছো, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। তাহলে এটাই কি রেজাল্ট। এখন দেখ আমার কি বলছে বইয়ের ভিতরে, সবাই খেয়াল করো। 2a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়। দুইটি বর্গের, তা দেখো দুইটা বর্গ, দেখো স্কোয়ার মানে কি বর্গ না, এই যে স্কোয়ার আছে একটা আর এই যে স্কোয়ার আছে একটা, দেখছো? তাহলে দুইটা বর্গ হইলো, দুইটি বর্গের কি বিয়োগফল, আর এই যে বিয়োগফল দেখো মাইনাস। তার মানে আমার দুইটা আলামত যুক্ত বা দুইটা প্রতীকযুক্ত আমার রেজাল্ট চলে আসছে। তাহলে এটি অ্যান্সার। আশা করি সবাই অঙ্কটি বুঝেছ। সুপ্রিয় শিক্ষার্থী একটু দ্রুত অঙ্কগুলো একটু উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা অঙ্কটা উঠে ফেলেছ। এরপর দেখো আমি 14 নম্বর অঙ্কটা করাচ্ছি তোমাদের। 14 নম্বর বলছে কি x² প্লাস 10x প্লাস 24, x² প্লাস 10x প্লাস 24। অর্থাৎ এটাকে আমার কী করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম বলতে কি, অর্থাৎ মধ্যের, মিডল টার্ম হচ্ছে কি মধ্যের চিহ্নগুলো কী করতে হবে, মধ্যের চিহ্নের কাজ করতে হবে। অর্থাৎ এটাকে লাস্টে এটাকে ভেঙে মাঝখানটা বানাইতে হবে। অর্থাৎ এই 24টাকে ভেঙে কী করতে হবে, মাঝখানের 10 বানাইতে হবে। তাহলে কি 3 8 24, ঠিক না? তাহলে 8 আর 3 কত, 10 হয় না, তাহলে এটা দিয়ে যাবে না। অর্থাৎ এমন সংখ্যা দিয়ে বানাইতে হবে যাতে 10 হয়। দেখো 24কে যদি তুমি ভাঙাও 3 8 24, তাহলে 8 আর 3 কত, 11 হয়েছে। এই যে 11 আছে নেই, এটা দিয়ে হবে না। আর একটা আছে তোমার 4 কত 24, 4 আর 6 কত 10। তার মানে এভাবে ভেঙে দেখবা, অর্থাৎ লাস্টেটাও ভাঙতে হবে, অর্থাৎ মাঝখানেটা যোগ অথবা বিয়োগ করতে হবে। তাহলে দেখো x², তাহলে 424 এটা দিয়ে যাচ্ছে, তাহলে x² প্লাস 6x এবার কি প্লাস 4x প্লাস 24। আশা করি বুঝেছ। 424 আর 6 আর 4 কত 10। এরপরে কি করতে হবে দেখো, এই দুইটা থেকে কি কমন যায়, x কমন যায়, থাকে কি দুইটা x থেকে একটা x গেলে থাকে একটা x, প্লাস এই x চলে যায় থাকে কত 6। এরপরে প্লাস 4 4x আর 24 থেকে কি কমন যায়, 4 কমন যায়, তাহলে 4 4 চলে যায় থাকে কি x। এরপরে প্লাসের প্লাস 4 দিয়ে 24কে ভাগ করো 424। আশা করি বুঝেছ। এবার এই দুইটা থেকে কি করবা, একটা কমন নিবা, যেহেতু দুইটা একরকম। তাহলে x প্লাস 6, এরপর থাকে কি x প্লাস 4। তাহলে সে আগেরটার মতনই x প্লাস 6 x প্লাস 4 লাগানো আছে। এখন এটাকে আমার কি করতে হবে, ধরতে হবে। ধরি x প্লাস 6 সমান সমান a ধরলাম, আর x প্লাস 4 সমান সমান কি ধরলাম, b ধরলাম। আশা করি বুঝেছ। এবার সুতরাং প্রদত্ত রাশি কি হবে দেখো ab, ঠিক না? সেম সিস্টেমে, এই জন্য আর বোঝাচ্ছি না আমি, এর আগে যেভাবে করছে সেটাই। ab সূত্র ফলিয়ে দাও। ab সূত্র হচ্ছে কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আশা করি বুঝেছ। এরপরে দেখো আমার তো a বির অঙ্ক না, ঠিক না? এখন এর মান বসায় দাও। এর মান কি x প্লাস 6, এর মান হচ্ছে x প্লাস 6, এরপরে প্লাসের প্লাস, ঠিক না? এরপরে বির মান কত, x প্লাস 4, x প্লাস 4। আশা করি এই স্কয়ার স্কয়ার সবাই বুঝতেছ। এরপরে দেখো 2 দিলাম, এর মান কত, x প্লাস 6, x প্লাস 6 মাইনাস বির মান x প্লাস 4 স্কয়ার। এরপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী 2, এরপর আমরা কি করব, x প্লাস 6 প্লাস x প্লাস 4 স্কয়ার মাইনাস 2x প্লাস 6 মাইনাস x মাইনাসে প্লাসে মাইনাস 4 হোল স্কয়ার। আশা করি বুঝেছ।
অর্থাৎ এক্স প্লাস 6 মাইনাসের মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে ঢুকলেও চিহ্ন পরিবর্তন হবে, আর ব্র্যাকেট থেকে বের হলেও কি চিহ্ন পরিবর্তন হবে যদি মাইনাস থাকে। আর প্লাস থাকলে আর চিহ্ন পরিবর্তন হয় না, কারণ প্লাস থাকলে যা থাকে তাই, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়। এরপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখন কি করবে? যোগ বিয়োগ করো। একটা এক্স একটা স্কোয়ার হ্যাক 2x, আর 6 আর 4 কত? প্লাস 10, স্কোয়ার স্কোয়ার, আশা করি বুঝতেছ। 2, এটাও সেম সিস্টেম দাও, প্লাস এক্স মাইনাস এক্স কি কাটাকাটি যা থাকে কি, আর 6 থেকে যদি 4 জায়গা থাকে কত? 2 থাকে, স্কোয়ারের স্কোয়ার, আশা করি বুঝেছ। এরপরে দেখো আমি এই পাশে অংশ আর বাকি অংশটুকু করি। এই জায়গায় দেখো 2x আছে 10 আছে, তার মানে কি 2 কমন যায়। তাহলে 2 কমন নিলে কি করতে হবে? আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে আছে। তাহলে কি করব? 2 কেন কমন নিচ্ছি বুঝতেছ? কারণ এই জায়গায় 2 আছে আর এই জায়গায় 10 আছে, 10টা ভাঙলে কত বেরোয়? 5 দোকানে 10, একটু খেয়াল করো, 10কে ভাঙলে 5 দোকানে 10, 2 বের হয়, আর 2 তো 2ই, তার মানে দুইটা 2 কমন আছে দুই জায়গা থেকে, ঠিক আছে? এই জন্য কত কমন যাবে? 2 কমন যাচ্ছে। তাহলে 2 কমন থাকে কত? 2 চলে যায় থাকে কি x, এরপরে প্লাসের প্লাস, এরপর 2 দিয়ে 10কে ভাগ করো, 5 দোকানে 10, 5, সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার স্কয়ার, আশা করি বুঝতেছো, মাইনাস। এরপর দেখো এই 2 যদি কাটাকাটি করে তাহলে কিছু থাকে? থাকে না, তাহলে কিছু না থাকলে কত থাকে? 1 থাকে, এই স্কয়ার, আশা করি বুঝেছ। এরপর দেখো এই 2 চলে যায়, তাহলে কি থাকে? x প্লাস 5, আর নিচে কিছু থাকে না, নিচে কিছু না থাকলে 1, আর 1 নিচের 1 দিতে হয় না, আর উপরের 1 অবশ্যই দিতে হয়। তাহলে উপরে স্কোয়ার নিচে 1 স্কোয়ার, এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, বলছে কি দুইটি বর্গের বিয়োগফলরূপে প্রকাশ করো। তা দুইটি বর্গ স্কোয়ার আছে আর বিয়োগফল আছে, বাস অ্যান্সার শেষ। আশা করি সবাই বুঝেছে অঙ্কটি। একটু অঙ্কগুলো উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি উঠিয়ে ফেলছো। আজকে তোমাদের আমি আসলে 3টা অঙ্ক করানোর কথা ছিল, 13, 14, তো 15 নাম্বার অঙ্কটা 2টা অঙ্ক একসাথে, তো একটাই অঙ্ক আছে। আজকে আমি এটা করাবো না, কালকে করাবো, একটু আমার আজকে তাড়া আছে। আর তাছাড়া একটু বড়, তো এটা আমি তোমাদের টাইম বেশি লাগবে আরও, এজন্য আমি কালকে ভালো করে বুঝাবো। আজকে করাইলেও আমি তাড়াহুড়ো করে করাইতে হবে, এজন্য আজকের মতো এই পর্যন্ত ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।